أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قالوا سبحانك لا علم لنا إنك ربي زدني علما واشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين لا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল হাদিসের সম্মানিত উলামা হযরত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস সহিহুল বুখারী। এই ক্লাসের আজকে আমরা আলোচনা করব 742 নম্বর পৃষ্ঠার বাব নম্বর 147, 48 এই দুইটি বাব আলোচনা হবে। তারপরে আসতেছে পরে আবার আলোচনা বাব নম্বর 147, 148, পৃষ্ঠা নম্বর 742। বাবু কতল সিবিয়ানি ফিল হারব। বাবু কতল সিবিয়ানি ফিল হারব, যুদ্ধের ময়দানে, যুদ্ধক্ষেত্রে বাচ্চাদেরকে হত্যা করা সম্পর্কে। বাচ্চাদের এই জন্য পেপার পত্রিকাতে পাওয়া যায় যে শিশু সহ বা নারী শিশু সহ এতজন নিহত হয়েছে। নারী 20 জন এবং শিশু 3 জন সহ 30 জন নিহত হয়েছে। মানে নারী এবং শিশুদের বিষয়টা পুরাপুরি ভিন্ন বিষয়, যার ফলে নারী এবং শিশুদেরকে আলাদা করে কথা বলে সাংবাদিকরা পর্যন্ত কথা বলে থাকে। তো এইটা হাদিসের মধ্যেও তাদের মর্যাদা, তাদের বিষয়টা ভিন্ন কথা হাদিসের মধ্যেও পাওয়া যায়। জি, শায়েখরা কারা আছেন একজন ইবারত পড়েন। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শায়েখ বলুন। যে অনুমতি আছে পড়তে পারি? জি 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 বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কতলিস সিবিয়ান ফিল হারব। حدثنا أحمد بن يونس أخبرنا الليث النافع عن عبد الله رضي الله عنه أخبره أن দেখা যাচ্ছে না, একটু বাম দিকে সরান। জি أن وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة، فانكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان। জি জি দেখা যাচ্ছে। পড়বো?
জি পড়ছি, জি। জি উস্তাদ, এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আবার চলে গেছে। এই ঠিক আছে, এই ঠিক আছে, এই ঠিক আছে। আন্নাম আন্না ইমরাতু মুজিদাত ফি বাদি মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুলাতান ফান কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলান নিসাই ওয়াস সিবিয়ান। জি, আর পড়বো? বাব কতল সিবিয়ান ফিল হারব, যুদ্ধের ময়দানে। আমার কথা কি শোনা যায় হযরতরা? ক্লিয়ার হচ্ছে? জি জি, আছে। জি। যুদ্ধের ময়দানে বাচ্চাদেরকে হত্যা করা সম্পর্কে, বাচ্চাদেরকে হত্যা করা যাবে কি যাবে না, তো সেই সম্পর্কে হাদিসের মধ্যে আসছে। حدثنا أحمد بن يونس حدثنا أحمد بن يونس أخبرنا الليث عن نافع أن عبد الله رضي الله تعالى عنه أخبره أن امرأة وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم مقتولة، فأنكر رسول الله صلى الله عليه وسلم قتل النساء والصبيان। হযরতে আহমদ উনি বর্ণনা করছেন ইউনুস থেকে, উনি বর্ণনা করছেন লাইস থেকে, উনি বর্ণনা করছেন নাফিআ থেকে, উনি বর্ণনা করছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ বলতে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম امرأة وجدت في بعض مغازي النبي صلى الله عليه وسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে একজন মহিলাকে পাওয়া গেল। আন্না ইমরাআতান পাওয়া গেল, উজিদাত, আন্না ইমরাআতান উজিদাত, একজন মহিলাকে পাওয়া গেল ফি বাদি মাগাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কোন এক যুদ্ধে কোন একজন মহিলাকে পাওয়া গেল, মাকতুলাতান, নিহত অবস্থায়। ফাআনকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসন্তুষ্ট প্রকাশ করলেন, মন খারাপ করলেন। কাতলান নিসাই ওয়াস সিবিয়ান, শিশুদের হত্যা করা এবং নারীদের হত্যা করা সম্পর্কে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন। এখানে ফি বাদি মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুইটা বিষয় এখানে আলোচনা। যুদ্ধের ময়দানে একটাকে বলা হয় সারিয়া, আরেকটাকে বলা হয় গজওয়া। সারিয়া বলা হয় যে যেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেননি, কিন্তু সাহাবায়ে কিরামদেরকে সেই যুদ্ধের প্রতিনিধি বানিয়ে, সেনাপতি বানিয়ে যে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, এবং সাহাবীদের পিছনে আরো কয়েকজন সাহাবী, আরো সাহাবীর কাফেলা কোন এক সাহাবীর নেতৃত্বে যেই যুদ্ধে যুদ্ধ করেছেন, সেই যুদ্ধকে বলা হয় সারিয়া। সেই যুদ্ধকে বলা হয় সারিয়া, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ অংশগ্রহণ করেননি, সশরীরে অংশগ্রহণ করেন, তখন বলা হয় সারিয়া। আর যে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যুদ্ধ পরিচালনা করেছেন, যুদ্ধ অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধকে বলা হয় গুজওয়া। সেই যুদ্ধকে বলা হয় গুজওয়া। এই জন্য গুজওয়া এবং সারিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে। গুজওয়া প্রায় 19টা সংগঠিত হয়েছে। কেউ কেউ বলেন যে
23টা, আবার কেউ বলেন যে 43টা গজওয়া সংগঠিত হয়েছে। সঠিক বর্ণনা মতে ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তাআলা ওনার সংখ্যা মোতাবেক 19টা গজওয়া সংগঠিত হয়েছে। তাই বিশুদ্ধ মত, সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছিলেন। এই জন্য যে যুদ্ধে রাসূল অংশগ্রহণ করেন সেই যুদ্ধকে বলা হয় গজওয়া। আচ্ছা, তাহলে এখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন নারী এবং শিশু হত্যা করা সম্পর্কে। ওই যুদ্ধের ময়দানে একজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেল, শহীদ অবস্থায় পাওয়া গেল। নবী আলাইহিস সালাম সেটা দেখে খুব মন খারাপ করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা বৈশিষ্ট্য হলো যে হাদিসের সাথে তরজমাতুল বাবের সাথে প্রত্যেকটা তরজমাতুল বাবের সাথে হাদিসের মিল পাওয়া। তো এই বাবের সাথে হাদিসের কতটুকু মিল আছে? তো আমরা বাব পড়েছি বাবু কাতলি সিবিয়ান ফিল হারব, যুদ্ধক্ষেত্রে বাচ্চাদের হত্যা করা সম্পর্কে। এই বাবের সাথে হাদিসের মিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন যে কাতলি সিবিয়ান ফিল হারব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অপছন্দ করতেন প্রাণ কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল নিসা ওয়াস সিবিয়ান, এই অংশটুকু তিনি কি করেছেন, মিল নিয়ে এসেছেন। এবং বাবের সাথে হাদিসের একটা মুনাসাবাত আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই মুনাসাবাত কি করছেন, বর্ণনা করেছেন। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই জায়গায় ছাড়াও তিনি আরো কয়েক জায়গায় উল্লেখ করেছেন, সামনেও করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই জায়গায় উল্লেখ করছেন, সামনেও এই হাদিস করবেন, আবারও উল্লেখ করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব কায়েম করে তার উদ্দেশ্যটা কি, কি জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব তিনি কায়েম করলেন? প্রত্যেকটা বাব কায়েম করার পিছনে কিছু উদ্দেশ্য থেকে থাকে। এই বাব কায়েম করার উদ্দেশ্য কি নিয়েছেন? তো এই অধ্যায় পূর্ববর্তী অধ্যায় দ্বারা উদ্দেশ্য হলো যে ইচ্ছাকৃত ও জেনে শুনে মহিলা বা নাবালক বাচ্চাকে হত্যা করা, এটা জায়েজ নেই। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাব কায়েম করে এটা বোঝাতে চেয়েছেন। এটা শুধু যুদ্ধের ময়দানই নয়, যুদ্ধের ময়দান ছাড়াও যে নারীদের ব্যাপারে এবং বাচ্চাদের ব্যাপারে ইমাম বুখারী বলতে চান যে অন্যায়ভাবে ইচ্ছাকৃত অবস্থায় জেনে বুঝে এবং ইচ্ছাকৃত কোনো বাচ্চাকে এবং কোনো নারীকে হত্যা করা, এটা জায়েজ নেই। আনকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সমস্ত ইবারত দ্বারাই বোঝা যায় যে তবে যদি নাকি দেখা গেল এমন সময় যুদ্ধ পরিচালনা হয়েছে যে সময় দেখা গেল যে রাত বা অন্ধকার, যে সময় নারী পুরুষ তারপরে শিশু কিশোর তারতম্য করা সম্ভব নয়, এরকম সময় যদি যুদ্ধ শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে মহিলা এবং বাচ্চাদের মারলে বা তারা যদি মরেও যায়, ইচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত লেগে মরে গেছে, সেই ক্ষেত্রে তাতে কোনো গুনাহ হবে না। এটা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি এই বাব কায়েম করে এটা বোঝাতে চাচ্ছেন। আপনারা দেখবেন যে নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে
দুনিয়ার মানুষও কি করছে, সম্মান দিয়েছে। যে আপনারা দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত আমি একটা পেপারে পড়েছিলাম, বাংলাদেশ প্রতিদিন, সেখানে লিখেছিল যে ৭১-এর পর থেকে নিয়ে এ পর্যন্ত কোন নারীকে বাংলাদেশ সরকার ফাঁসি দেয়নি। কোন নারী ফাঁসির কাস্টে ধরেনি। এটা বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে পড়েছিলাম। তো এই জন্য তো আমাদের বাংলাদেশে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আবারও আসতে চায়। সর্বোচ্চ সাজা হলে যাবজ্জীবন হবে, কিন্তু মেয়েদের মৃত্যুদণ্ড হবে না। এটা বাংলাদেশের সংবিধানে আছে। যাই হোক, কিন্তু যদি কেউ অন্যায় করে, অন্যায়ের শাস্তি তো তাকে নিতেই হবে। যদিও বাংলাদেশের আইন, কিন্তু কামা তাদিনতা, যেরকম কাম করবে সেরকম ফল পাবে। বাবু কাতলিন নিসাই ফিল হাব, যে একই হাদিস, একই কথা। সরেন, এটা আরেকজন পড়েন, বরকতান, সে পড়বেন। শায়খরা পড়েন একজন। পড়তে চায় না মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। শায়খ পড়ুন। জি, হযরত আমি পড়ব। জি, পরের বাব। বিসমিল্লাহির বাবু বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কতলিন নিসাই ফিল হারবি। حدثنا إسحاق بن إبراهيم قال قلت لأبي أسامة حدثكم عبيد الله عن نفي عن ابن عمر رضي الله عنهما قال وجدت امرأة مقتولة في بعض مغازي رسول الله صلى الله عليه وسلم فنهى رسول الله عن قتل النساء والصبيان. 1 মিনিট হযরত, 1 মিনিট থামেন, আমি একটু পানি খাবো। ইয়া আল্লাহ। বাবু কতলিন নিসাই ফিল হাব। আগের আমরা বাব পড়লাম বাবু কতলি সিবিয়ান ফিল হাব, শিশুকে হত্যা করা। দ্বিতীয় নম্বর বাব হলো বাবু কতলিন নিসাই ফিল হাব, নারীকে হত্যা করা। একই কথা আলোচনা করেছি অলরেডি। حدثنا إسحاق بن إبراهيم قال كنت لأبي أسامة حدثكم عبيد الله النافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال وجدت امرأة مقتولة في بعض مغازي النبي صلى الله عليه وسلم فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل النساء والصبيان. হযরতে ইসহাক ইবনে ইব্রাহিম তিনি বলেন যে কুনতু লি আবি উসামাতা, হযরতে ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি কি বর্ণনা করেছেন। তিনি বলেন যে উজিদাত ইমরাআতান মাকতুলাতান ফি বাদি মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক যুদ্ধে একজন মহিলাকে নিহত অবস্থায় পাওয়া যায়। তখন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা এবং শিশু হত্যা করতে কি করছেন, নিষেধ করেছেন। দেখেন, এখান থেকে
আরেকটা মাসালা বের হয়, কোন এলাকায় যদি দেখা যায় মহিলা পড়ে মরে আছে, বা কোন পুকুরে দেখা গেল যে একজন মহিলা পড়ে মরে আছে, পুকুরে ভেসে গেছে, অথবা কোনো জলাশয় কোন মহিলা পানি ডুবে মরে গেছে। এখন মানুষ মরে গেলে সাধারণত মানুষ চিৎ হয়ে যায়, হ্যাঁ, পুকুর। তো এই ক্ষেত্রে আশপাশের কোন মানুষ ওই মহিলাকে চিনতে পারছে না, সেই ক্ষেত্রে এটার মাসালা কি? দেখা গেল যে পানিতে ডুবে মরে গেছে, কিন্তু সে মহিলাটা অপরিচিত, চেনা যাচ্ছে না। এখন তাকে দাফন করবে, কিন্তু কিভাবে দাফন করবে? দেখা গেল যে ওই এলাকাটা এমন এলাকা, যে এলাকা নারী, যে এলাকায় কাফের মুশরিক মুসলমান সবাই বাস করে। হুম। এখন এটা কি ওই মহিলা কি মুসলমান নাকি হিন্দু, বিধর্মী, কিভাবে নির্ণয় করবে? কারণ পুরুষ হলে না নির্ণয় করার কিছু আলামত পাওয়া যায়, কিন্তু নারীদের ক্ষেত্রে তো কোনো আলামত নেই। সেই ক্ষেত্রে কি মাসালা? তো কিতাবের মধ্যে লেখছে যে যদি এরকম হয়, তো সেই ক্ষেত্রে যে এলাকায় মারা গিয়েছে ওই এলাকাটা মুসলমান এলাকা নাকি বিধর্মী এলাকা। যদি দেখা যায় যে মুসলমান এলাকায়, তাহলে ধরে নিতে হবে যে ওই লাশটা হলো মুসলমান লাশ। আর যদি দেখা যায় যে না, বিধর্মী এলাকা, সেক্ষেত্রে সেটা ধরে নিতে হবে যে এটা বিধর্মী, এই মহিলা হলো বিধর্মী। হম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আগের বাবের মধ্যে হাদিস নিয়ে আসছেন, কতালুন নিসা ফিল নিসিয়ান, বা আনকারা শব্দ ব্যবহার করেছেন। আর এখানে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কাতলিন নিসা এই শব্দ ব্যবহার করেছেন। তাহলে বাবের সাথে হাদিসের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মিল নিয়ে আসছেন। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এখানে তো নিয়ে আসলেন, এর পাশাপাশি ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিসকে পূর্বেও তিনি কি করেছেন? আলোচনা করেছেন। তাহলে এই দুটি বাব থেকে আমরা যে দুটা জিনিস জানতে পারলাম, সেটি হলো যে এবং শিশুদেরকে শরীয়তের দিক থেকেও অন্যায়ভাবে জুলুম করে ইচ্ছাকৃত ভাবে হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না। জি শায়েখ বলুন। জি, প্রথম হাদিসে জি, মাগাজি শব্দে এখানে কি গোল বোঝাচ্ছে নাকি? দিয়ে প্রথম হাদিসে ফি মাগাজিন নবী বলা হয়েছে। মাগাজি শব্দ এখানে কি গোল বোঝানো হয়েছে নাকি মাগাজি দ্বারা? কথা আমার কাছে পরিষ্কার আসে না, কেন বুঝতেছি না। যদি যে প্রথম বাবটা পড়লাম, প্রথম হাদিস, এখানে মাগাজি শব্দ আসছে, এখানে মাগাজিরা গোল বোঝাইছে। মাগাজি, মাগাজি তো কি হয়েছে? এটা দ্বারা কি গজওয়া বোঝানো হয়েছে? গজওয়া? জি জি জি, মাগাজি মানে তো অবশ্যই ওই যে বলছে না, কি বাদিল মাগাজি রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি রাসূলের জি কোন মাগাজি, এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধকে বলা হয় গজওয়া। তো গজওয়া থেকে মাগাজি, জি ঠিক আছে। জি জি জি। আর দ্বিতীয় হাদিসটা যে পড়লাম, উজিদাতিন রাতু মাকতুলাতান, এখানে তরজমা কি করলেন উস্তাদ? আমি বুঝি নাই নেটওয়ার্কের সমস্যার কারণে। উজিদাত ইমরাআতুন মাকতুলাতান ফি বাদি মাগাজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই হাদিসটি বর্ণনা করেছেন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে তিনি উজিদাত ইমরাআতুন মাকতুলাতান ফি বাদি মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে আর কি একজন মহিলাকে নিহত অবস্থায় পেলেন। রাসূলের কোন এক যুদ্ধে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন এক যুদ্ধে কোন একজন মহিলাকে নিহত অবস্থায় পাওয়া গেল, ইমরাআতান মাকতুলাতান ফি বাদি মাকাত, ফানাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আন কাতলিন নিসাই ওয়াস সিবয়ান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলা এবং শিশুদের হত্যা করতে কি করেছেন? নিষেধ করেছেন। জি, কিছু কথা আছে হযরত? কোনো কথা আছে? জি না, আলহামদুলিল্লাহ বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। জি, 700, আমরা চলে যাব 758 নম্বর পৃষ্ঠায়। শত 58 নম্বর পৃষ্ঠায় জি শেখ, এই বাবটি পড়বো। বাবু মা ইউতাল বাশির ওয়া আতা কাব বিন মালিক সাওবাইনি হিনা বুশরা তাওবা বাবু লা হিজরাতা বা'দাল ফাতহি। এই বাবটি পড়বো। জি, কি আছেন? চলুন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ বলুন, চলুন। بسم الله الرحمن الرحيم. باب ما يعطى البشير وأعطى كعب بن مالك ثوبين حين بشر بالتوبة باب لا هجرة بعد الفتح. بسم الله الرحمن الرحيم. وبه حدثنا آدم بن أبي ياسر قال حدثنا شيبان عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم فتح مكة لا هجرة ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا. قال حدثنا إبراهيم بن موسى أخبرنا يزيد بن زريع أن خالد بن عثمان النهدي عن مجاشع بن مسعود قال جاء مجاشع بأخيه مجالد بن مسعود إلى النبي صلى الله عليه وسلم فقال هذا مجالد يبايعك على الهجرة، فقال لا هجرة بعد فتح مكة ولكن أبايعه على الإسلام. আরেকটা হাদিস আছে, চলেন। কোনটা হুজুর? জি, আরেকটা হাদিস আছে। তার উপরটা এই হাদিসটি। জি, حدثنا علي بن عبد الله حدثنا سفيان قال عمرو بن جريس سمعت عطاء بن يقول ذهبت مع عبيد الله بن عمرو إلى عائشة رضي الله تعالى عنها وهي مجاورة بشير فقالت لنا انقطعت الحجرة ما مذ فتح الله على الله على نبيه مكة. জি, মাশাআল্লাহ। আমরা এই বাবে পড়েছি বাবু মা ইউতাল বাশির ওয়াতা কাব ইবনে মালিক সাওবাইনি হিনা বুশরা বিত-তাওবা। সুসংবাদ যে ব্যক্তি দেয়, সুসংবাদদাতাকে পুরস্কৃত করা। হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কাব ইবনে মালিক, উনি তো অনেক বড় তওবা করেছেন, হ্যাঁ, উহুদের যুদ্ধে, তবুকের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ রাসূল মন খারাপ করেছিলেন এবং তাদেরকে
অবস্থায় ফেলে দিয়েছিলেন যে তাদের স্ত্রী পর্যন্ত তাদেরকে রান্না বান্না কথাবার্তা বন্ধ করে দিয়েছিল রাসূলের কথা শুনে। তো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 দিনের মাথায় তওবা কবুল হয়েছে। তো যেই লোক ওনাকে সুসংবাদ দিতে এসেছিলেন, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা কবুলের সুসংবাদ দান করা হয়, তখন তিনি সুসংবাদদাতাকে অর্থাৎ পুরস্কার স্বরূপ 2টা জামা কি করেছিলেন, প্রদান করেছিলেন। এখান থেকে একটা মাসালা আসে, যে ব্যক্তি সুসংবাদ দেয়, দেখা যায় যে অনেক সময় আমাদের সমাজে আছে যে মেয়ের যখন বাচ্চা হয়, বাচ্চা হলে মেয়ের বাবা মিষ্টি নিয়ে ছেলের বাড়িতে আসে। সাধারণত আমাদের দেশে মেয়েদের বাচ্চা বাবার বাড়িতে গিয়েই হয়। তো এটা একটা বাংলাদেশের নিজাম, বাংলাদেশের উসুল। তো মেয়েদের বাচ্চা সাধারণত বাবার বাড়িতে হয় এই জন্য যে ওই সময় মেয়েরা অনেক কষ্ট থাকে, অনেক সেবা প্রয়োজন হয়। আর শ্বশুর বাড়িতে মানুষেরা তো সেবার মানসিকতা কম থাকে, খাটিয়ে নেওয়ার চিন্তা ভাবনা থাকে। তো এই জন্য তাদের প্রতি শফকত কম থাকে, দরদ কম থাকে। সেজন্য মেয়েকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তো বাচ্চা হলে মেয়ের বাবা বা মেয়ের ভাই সংবাদ নিয়ে ছেলের বাড়িতে এসে সংবাদ দেয়। তো শরীয়তের মাসালা হলো, যদি কেউ সুসংবাদ দেয় তাহলে কি দেওয়া, তাকে পুরস্কার করা। আমাদের দেশেরও এই আইন আছে, দেশেও এরকম প্রথা আছে, প্রচলন আছে। যদি কেউ সংবাদ নিয়ে আসে, বাবা আসুক বা ভাই আসুক, তাকে একটা জামা দিয়ে দেয়, লুঙ্গি দিয়ে দেয়, হাদিয়া দিয়ে তারপর তাকে পাঠিয়ে দেয়। এরকম আমাদের এলাকার এরকম প্রচলন আছে। এখন বাংলাদেশের অন্যান্য এলাকায় আছে কিনা সেটা আমি জানি না। আচ্ছা, আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বাবের অধীনে আরেকটি বাব এসেছে, বাবুল লা হিজরাতা বাদাল ফাতহ। দেখেন, অর্থাৎ মক্কা বিজয়ের পর হিজরতের আর প্রয়োজন নাই। তারা যারা রোহিঙ্গারা হিজরত করছে, আল্লাহ রাসূল তো মক্কা বিজয় করেছেন। রাসূল বলছেন যে মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের প্রয়োজন নাই। মক্কা বিজয়ের পর হিজরতের কি নাই, কোনো প্রয়োজন নাই। আসলে ঘটনাটা কি, যে এটা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে আর কোনো হিজরত বাকি নেই, বিষয়টা এরকম, নাকি শুধু একটা মক্কার ক্ষেত্রে এরকম কথা প্রযোজ্য? তো বিজয়ের পর, মক্কা বিজয়ের পর হিজরতের প্রয়োজন নাই, হাদিস বাবের অর্থ। তো এর দ্বারা উদ্দেশ্য হলো যে মক্কা শরীফ দারুল হরব ছিল। পবিত্র মক্কা শরীফ কি ছিল? দারুল হারব, অর্থাৎ মুসলমানদের জন্য ইসলামের বিধানাবলী, ইসলামের বিধানগুলো পালন করার স্বাধীনতা ছিল না মক্কার মধ্যে। যখন ইসলামের বিধান স্বাধীনভাবে সেখানে পালন করা যেত না, তখন মক্কা শরীফ থেকে হিজরত করা ওয়াজিব ছিল। মক্কা শরীফ থেকে হিজরত করা ওয়াজিব ছিল, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করেছেন যে মক্কায় আর থাকা যাবে না, মক্কা থেকে হিজরত করো। কিন্তু বর্তমানে যখন মক্কা শরীফ বিজয় হয়ে গিয়েছে এবং মক্কা শরীফ দারুল ইসলাম হয়ে গিয়েছে, সুতরাং এখন আর মক্কা শরীফ থেকে হিজরত করার কোনো কি নাই, প্রশ্নই নেই, প্রশ্নই ওঠে না। কিন্তু যেখানে হিজরতের প্রয়োজন আছে সেখানে হিজরত করা যায়। যেমন নাকি আমাদের বাংলাদেশে কিছু রোহিঙ্গারা এসেছে, এরা রাখাইন সেনাবাহিনী এদেরকে নির্যাতন করে, এদেরকে মারপিট করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো সেই দেশটা ছিল মুসলমানদের দেশ নয়। তো এটা নির্যাতনের শিকার হয়ে তারা সেখান থেকে হিজরত করছে, তাদের ঈমান আমল টিকে রাখার জন্য কোন মুসলমান দেশে তারা চলে আসছে। এরকম হিজরত করা যেতে পারে। কিন্তু ওই কথাটা লা হিজরাতা বাদাল ফাতহি, এর অর্থ হলো যেহেতু মক্কা দারুল হরব ছিল,
সেখানে মুসলমানদের কার্যক্রম, মুসলমানদের বিধানগুলো সঠিকভাবে পরিচালনা করা যেত না। এই জন্য সেখানে মক্কা থেকে হিজরত করার হুকুম চলে আসছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে চলে গেছেন। কিন্তু এখন যেহেতু মক্কা মুসলমানদের রাষ্ট্র, দারুল ইসলাম, সুতরাং এখন আর হিজরত করার কিনা প্রয়োজন নেই। তো এই দ্বারা উদ্দেশ্য এটা নয় যে বর্তমান সম্পূর্ণরূপে হিজরতের হুকুমটা রহিত হয়ে গেছে, এলা হিজরাত বাদাল ফাতহি, এর কথা দ্বারা উদ্দেশ্যই নয় যে হিজরতের বিষয়টা একেবারেই রহিত হয়ে গেছে এমন। কারণ যতদিন দুনিয়ার অস্তিত্ব বিদ্যমান থাকবে এবং ইসলাম এবং কুফরের দ্বন্দ্ব বাকি থাকবে, ইসলাম এবং কাফেরের সাথে দ্বন্দ্ব থাকবে, ততদিন পর্যন্ত প্রত্যেক ওই স্থান থেকে যেখানে মুসলমানগণ ইসলামের বিধানাবলী পালনে কি হবে না, তারা স্বাধীন হবে না, ইসলামের বিধান পালন করতে স্বাধীন হবে না, সেখান থেকে হিজরত করা ঈমান রক্ষার জন্য ফরজ। যেমন বাংলাদেশে নয়, যেমন ভারতের মধ্যে আপনারা সম্প্রতি দেখেছেন গত শুক্রবারে সম্ভবত ভারতের কলিকাতায় কোনো একটা মসজিদে জুমার নামাজ পড়তে দেওয়া হয়নি। এখন ভারত বলা যায় যে বিধর্মী রাষ্ট্র। এরকম যদি সুরত হয়ে যায় যে তাদের ঈমান রাখতে পারতেছে না, ঈমান টিকে রাখা মুশকিল, তাদের নামাজ পড়তে পারে না, ইসলামের বিধিবিধান সঠিকভাবে পালন করতে পারে না, স্বাধীনভাবে পালন করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা করতে পারে না, কুরবানি পশু জবাই করতে পারে না, এরকম যদি হয়ে যায় আর সেখানে যদি মুসলমানদের সংখ্যা কম থাকে, মুসলমানদের জোর না থাকে, সেই ক্ষেত্রে সেখানে থেকে হিজরত করা এটা আবশ্যক, এটা ফরজ হয়ে যায় ঈমান টিকে রাখার জন্য। আর যদি কোনো দেশ দারুল হরব হয়, কাফেরদের বিজেতার দেশ হয়, যেমন নাকি ইন্ডিয়ার কথাই বলতেছি, সেখানে মুসলমানদের ইসলামের বিধানাবলী পালন করতে যদি বাধা দেওয়া না হয়, দারুল হরব কাফেরদের বিজয় দেশ, কাফেররাই থাকে সেখানে, কিন্তু মুসলমানরাও থাকে, মুসলমানরা মুসলমানদের মতো আমল করে, মুসলমানরা মুসলমানদের মতো স্বাধীন, কাফেররা কাফেরদের মতো স্বাধীন, এরকম হয়, তাহলে কোনো সমস্যা নেই। বরং মুসলমানরা বিধানাবলী তাদের শরীয়তের বিধান পালনে স্বাধীন হয়, তাহলে এমন দারুল হরব থেকে হিজরত করা জরুরি বা আবশ্যক নয়। বরং দারুল হরব থেকে যে কেউ মনে করে যে না কাফের দেশে থাকবে না, সেই ক্ষেত্রে সে কাফের দেশে যে না থাকাটা, সে সেখান থেকে চলে আসতে পারে। এখানে একটা মাসালা আছে হযরতরা, দেখেন আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে অনেক সময় অন্য অন্য দেশে কাফেরদের দেশে গিয়ে তারা বসবাস করতে চায়। বাংলাদেশের কিছু মানুষ এরকম আছে যারা মুসলমান, তারা কি করে না, বাংলাদেশ ভালো না, বাংলাদেশে গ্যাঞ্জাম বেশি, বাংলাদেশের মানুষ সৎ নয়, বাংলাদেশের মানুষের মধ্যে আখলাকি সমস্যা আছে, এই জন্য চিন্তা করতেছে টাকা পয়সা ইনকাম করছে, এখন বসবাস করবে ছেলে মেয়েদেরকে নিয়ে আমেরিকা, কানাডা, ব্রিটেন, এই সমস্ত দেশে, লন্ডন, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে গিয়ে তারা কি করবে, বসবাস করবে। সমস্ত কামাই বাংলাদেশ থেকে করেছে, এখন বসবাস করবে যায় ওই বিধর্মীদের দেশে। শরীয়তের মাসালা হলো, ইসলামের বিধান হলো, যদি কেউ জীবনযাপন করার জন্য, বসবাস করার জন্য, জীবিকা অর্জনের উদ্দেশ্য নয়, বরং বসবাসের উদ্দেশ্যে, সুন্দর রিল্যাক্স জীবনের উদ্দেশ্যে, ব্যয়বহুল বা বিলাসবহুল জীবনের উদ্দেশ্যে, স্বাচ্ছন্দ্য বোধ করবে, এরকম উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বসবাসের উদ্দেশ্যে মুসলমান দেশ ছেড়ে কাফের দেশকে পছন্দ করে সে জায়গায় বসবাস করে, তাহলে শরীয়তের দিক থেকে এটা নাজায়েজ, এটা হারাম। কিন্তু যদি কেউ উপার্জনের উদ্দেশ্যে বিধর্মী দেশে গিয়ে উপার্জন করে, তাতে কোনো সমস্যা নেই। তাতে কোনো কি নাই, সমস্যা নেই। যেমন দেখেন আমাদের 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 একজন ছাত্র আছে এখানে, শেখ আব্দুল কুদ্দুস সাহেব, আপনারা জানবেন, প্রথম এবার উনি পড়লেন, উনি আমেরিকা আছেন।
তো তিনি তো আসলে সেখানে বসবাসের উদ্দেশ্যে যান, তো আমেরিকা গেছেন তিনি জীবিকা তাড়নায় গিয়েছেন, কোন এক মসজিদের ইমাম খতিবের দায়িত্ব করছেন, জীবিকার তাড়নায় সেখানে গেছেন। সেখানে যদি কেউ জীবিকার তাড়নায় যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি তার মহৎ উদ্দেশ্য থাকে যে না সেখানে গিয়ে সেটেল হবে, সেখানে বসবাস করবে, এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বিধর্মীদের রাষ্ট্রে যায় তাহলে সেটা গুনাহ হবে, সেটা যাওয়া তাদের জন্য হালাল হবে না, এটা গুনাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস দিয়েছেন, হাদাসানা আদম ইবনে আবি আইয়াস, হাদাসানা সাইবান عن منصور عن مجاهد عن طاووس عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم فتح مكة لا هجرة ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا। হযরত আদম ইবনে ইয়াস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم يوم فتح مكة, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের দিন বলেছেন যে লা হিজরাতা ওয়ালাকিন জিহাদুন নিয়্যাতুন, বলছে যে হিজরতের কোনো প্রয়োজন নাই, মক্কা থেকে হিজরতের কোনো কি নাই, প্রয়োজন নাই, কিন্তু জিহাদ এবং নেক কাজের নিয়ত অবশিষ্ট আছে। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, নেক কাজ এবং জিহাদ এখনো বলবৎ আছে, অবশিষ্ট আছে। ওয়াইদাস্তুনফিরুতুম ফানফিরু, যখন তোমাদের জিহাদের আহ্বান জানানো হবে তখন তোমরা বেরিয়ে পড়বে। জিহাদের ডাক পড়লে অবশ্যই কি করবে, বেরিয়ে পড়বে, কারণ এখনো জিহাদ বাকি আছে। হয়তোবা ওই ফাতে মক্কার পরে শুধুমাত্র মক্কার হিজরত নিষেধ, সেখানে যেহেতু দারুল ইসলাম হিজরতের প্রয়োজন নাই। কিন্তু অন্য জায়গায় যে সমস্ত জায়গায় হিজরতের প্রয়োজন আছে, ইসলাম রক্ষা করা যাচ্ছে না, ঈমান টিকে রাখা যাচ্ছে না, শরীয়তের বিধিবিধান ঠিক মতো আমল করা যাচ্ছে না, এরকম জায়গায় হিজরত করা যাবে, কোনো সমস্যা। سبحان الله. حدثنا إبراهيم بن موسى أخبرنا يزيد بن زريع عن خالد عن أبي عثمان النهدي عن مجاشع بن مسعود قال جاء مجاشع بأخيه مجاهد بن مسعود إلى النبي صلى الله عليه وسلم فقال هذا مجادل يبايعك عن الهجرة. قال لا هجرة بعد فتح مكة ولكن أبايعه على الإسلام. حدثنا إبراهيم بن موسى, حضرت ইব্রাহিম বিন মুসা বর্ণনা করেছেন ইয়াজিদ বিন জুরাইর থেকে, উনি বর্ণনা করেছেন খালিদ থেকে, উনি বর্ণনা করেছেন ওসমান থেকে, ওসমান আন-নাহদি থেকে, উনি বর্ণনা করেছেন মুজাহিদ থেকে, উনি বর্ণনা করেছেন মাসউদ থেকে। উনি বলেন যা মুজাশিউন বিআখিহি মুজাদ ইবনে মাসউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুজাশি ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন যে মুজাশি তার ভাই মুজালিদ ইবনে মাসউদকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, যা মুজাশিউন বিআখিহি, তার ভাই আল্লাহর নবীর কাছে আসলেন, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা, বললেন, হাযা মুজাদিলুন ইউবাইউকা আলাল হিজরা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বললেন যে এই মুজাদিল আপনার কাছে হিজরত করার জন্য বায়াত করতে চায় ইয়া রাসূলুল্লাহ। فقال هذا مجادل يبايعك على الحجرة. আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই জিহাদ করতে চায়, বায়াত গ্রহণ করতে চায়, হিজরতের জন্য তিনি কি করতে চান, আপনার কাছে হিজরত করার জন্য বায়াত করতে চায়। তো ফাকাল রাসূলুল্লাহ লা হিজরাত বা'দা ফাতহি মক্কা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মক্কা বিজয়ের পর আর হিজরতের প্রয়োজন নাই, ওয়ালাকিন উবাইউহু আলাল ইসলাম, কাজে আমি তার কাছ থেকে ইসলাম সম্পর্কে বায়াত নিচ্ছি, ওয়ালাকিন কিন্তু তার কাছে আমি নিচ্ছি বায়াত আলাল ইসলাম, ইসলাম সম্পর্কে। حدثنا علي بن عبد الله
حدثنا سفيان قال عمرو وابن جريج سمعت عطاء يقول ذهبت مع عبيد الله بن عمرو إلى عائشة رضي الله تعالى عنها وهي مجاورة بشير بالسبيل فقالت لا لنا انقطعت الحجرة منذ فتح الله على نبيه صلى الله عليه وسلم مكة। এই হাদিসটি হযরতে আলী ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করছেন সুফিয়ান থেকে, উনি বর্ণনা করছেন আমর ইবনে জুরাইজ থেকে, উনি সামিয়তু আতা ইবনে ইয়াকুল, উনি হযরতে আতা ইবনে ইয়াকুলকে বলতে শুনেছেন। হযরতে আতা ইবনে কি নাম যে জুরাইজ, উনি কি করছেন, সামিয়তু আতা, উনি বলছেন যে আমি কি তার কাছ থেকে শুনেছি, আতা থেকে শুনেছি। আতা বর্ণনা করছেন যাহাবতু মা উবাইদুল্লাহ ইবনে আমরিন ইলা আয়েশা। উনি বলছেন যে আমি হযরত উবাইদুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। যাহাবতু, আমি গেলাম উবাইদুল্লাহ ইবনে উমাইর ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওয়াহিয়া মুজাবিরাতুন বিসাবির। তখন তিনি সাবির পাহাড়ের উপর কি করছিলেন, ওয়াহিয়া মুজাবিরাতুন বিসাবির, তিনি অবস্থান করছিলেন, সাবির নামক পাহাড়ে অবস্থান করছিলেন। ফাকালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইনকাতাতিল হিজরাতু মুনযু ফাতহাল্লাহু আলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা। তিনি আমাদের বললেন যখন থেকে আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করেছেন, মুনযু ফাতহাল্লাহু আলা নবিয়্যিহি মক্কাতা, আল্লাহর নবী কি বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মক্কা বিজয় দান করেছেন আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে মক্কা বিজয় দান করেছেন যখন থেকে, তখন হিজরত বন্ধ হয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাব নিয়ে এসে, এই হাদিসগুলো নিয়ে এসে তার উদ্দেশ্য কি? ওনার তো একটা উদ্দেশ্য থাকে, ঠিক না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই সমস্ত বাব দ্বারা ইমাম বুখারীর উদ্দেশ্য হলো যে মক্কা বিজয়ের পর মক্কা থেকে হিজরত করার ধারা বন্ধ হয়ে গিয়েছে। একই হুকুম প্রত্যেক দেশ এবং শহরের, যে প্রত্যেক ওই শহর যেটা মুসলমান বিজয় করে নেয় তা থেকে হিজরত করা ফরজ নয়। যেখানে মুসলমান বিজয় লাভ করেছে সেখানে আর হিজরতের প্রয়োজন। আর দারুল হারব যেটা কাফেরদের দেশ, মুসলমানরা নির্বিঘ্নে স্বাধীনভাবে দিনের পবিত্রতা লাগিয়ে কি দোয়া না দইলেও হয়, কিন্তু রক্ত যদি আপনার সিকি পরিমাণ, রক্ত কিছু বাড়িলে অসুবিধা নাই, কিন্তু রক্তটা যদি সিকি পরিমাণ হয়, আগে সিকি পরিমাণ, সিকি লেফটি জায়গি রক্তটা সিকি পরিমাণ ধন আপনার ওই। জি আব্দুল কদির সাহেব কি বলছিলেন আপনি? জি আমি বলছিলাম উস্তাদ জি, ওই যে আপনি যেটা বর্ণনা দিলেন যে মাইয়িতের ব্যাপারটা, অপরিচিত মাইয়িত, যে মুসলমান কি হিন্দু বা বিধর্মী, এটা বলছেন। তো আরেকটা আমার প্রশ্ন জাগছে, যে এখন আমি আগে শেষ করি, তারপরে আপনি প্রশ্ন কথা তো বলবেন। শেষে করবেন, হুজুর তো প্রশ্ন করার সুযোগ দেয়নি, এটা কেমন কথা ভাই? পড়তেছে হুজুর হাদিস। আমি শেষ করি, আলোচনা শেষ করি, তারপরে আপনি ওস্তাদ জি আমি আরেকটু বলতে পারি? ওই আরেক ভাই কি একজন কাউন্টার দিল, বুঝলাম না, এটা তো ঠিক নাই। কি আপনি বলতেছেন, আপনি আমার উস্তাদ, আপনি বলতে পারেনি আমাকে শাসন করতে পারেন, কিন্তু উনি যদি শাসন করা শুরু করে। এমনি নিয়ম আছে যে ক্লাস শেষ হলে আমি তো আপনাদের প্রশ্ন করার সুযোগ দেই। হ্যাঁ জি আমি ওই এটা হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু
আমার এই আচ্ছা ভুলটা আচ্ছা যদি আরেকজন যদি আরেকটা আবার উনি যদি লোকমা দিয়ে দেয় তা হয় নাকি এটা? না, আচ্ছা ঠিক আছে, অন্য কেউ বলবে না, সমস্যা নাই, কিন্তু আমাদের যে নিয়ম আছে আমরা ক্লাস শেষ করে আপনাদের প্রশ্ন করার সুযোগ দিব, তখন প্রশ্ন করবো, সমস্যা এই হয়ে গেছে, শেষ করে দেবো আমি এখনই, এখনই শেষ করে দেবো। তো আমি বলতেছিলাম যে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা প্রত্যেকটি বাব নিয়ে এসে ওনার একটা উদ্দেশ্য থাকে। এই বাব নিয়ে এসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কি উদ্দেশ্য, এখানে ওনার যে কয়েকটি হাদিস উনি নিয়ে আসলেন এই বাবের অধীনে, এই বাবের অধীনে হাদিস নিয়ে আসার পরে ওনার উদ্দেশ্য কি? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে মক্কা বিজয়ের পর মক্কা থেকে হিজরত করার ধারা বন্ধ হয়ে গিয়েছে, এটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহর উদ্দেশ্য। আর একই হুকুম উনি বলছেন যে প্রত্যেক দেশ এবং শহরের, যে প্রত্যেকটি ওই শহর যেখানে মুসলমানরা বিজয় নিয়ে নেয়, মুসলমানদের বিজয় চলে আসে, সেখান থেকে হিজরত করা ফরজ নয়, যেহেতু হিজরত করার আর প্রয়োজন নাই। আর দারুল হারব অর্থাৎ যেটা কাফেরদের দেশ, যেখানে মুসলমানরা নির্বিঘ্নে স্বাধীনভাবে দিনের ফরজিয়াত বা ওয়াজিব সমূহ আদায় করতে পারেন। যেমন গতকালকের পরশু দিনের ঘটনা আমি আপনাদেরকে বললাম যে ইন্ডিয়ার কলিকাতার কোন একটা মসজিদে মুসলমানরা জুমার নামাজ পড়তে পারেনি, জুমার নামাজ পড়তে তাদেরকে নিষেধ করা হয়েছে, জুমার নামাজ পড়তে বাধা দিয়েছে, সরকারের বাহিনী দ্বারা নিষেধ করেছে, সরকারের বাহিনী নিষেধ করেছে। দেখেন, তো ওয়াজিবাত, সুন্নত, ফরজ, ওয়াজিবাত এগুলো আদায় করতে পারে না, এবং মুসলমানরা হিজরত করতে সক্ষম হয়, যদি মুসলমানরা হিজরত করতে চায় বা করতে পারে, তাহলে এই স্রোতে হিজরত করা ফরজ, অন্যথায় এখানে থাকাটা মুস্তাহাব। এইরকম কথা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাতে চেয়েছেন। তো জি শেখ, আজকের আলোচনা এ পর্যন্তই। জি আব্দুল কুদ্দুস সাহেব, আপনি কি বলতে চাচ্ছিলেন বলুন, এখন আপনাকে সুযোগ দিলাম, একজন একজন করে বলবেন। জি শেখ, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি তো যাই হোক, শায়েখ। আমি বলছি, আমার ঘড়িতে সময় হয়ে গেছে ছুটির, এর মধ্যে আমার আর এক মুসল্লি রিং করছিল, ওই রিংটা আমার এখানে ও কথা আসছে আর কি, কিন্তু আমি যদি ভুল করে ফেলি আপনি সংশোধন করবেন, সাথে যদি আরেক ভাই কাউন্টার দেয়, উনি যদি লেসন দিতে শুরু করে, এখানে ক্লাসের মধ্যে অনেক কিছু হয়, এই চিল্লা চিল্লি অনেক কিছু অনেক সময় হয়ে যায়, কিন্তু আমরা তো এরকম কোনো সময় কাউন্টার দিই না। আপনার মাধ্যমে যা কিছু বলবো আপনার মাধ্যমেই বলবো। এটা এই এটা জন্য হযরতরা এই জন্য শোনেন, আপনারা সবাই বড় মানুষ, আপনাদের অনেক বড় বড় আপনারা জায়গায় আছেন, আপনারা বুদ্ধিমান মানুষ এবং বুঝমান মানুষ, সবাই সবাই ওলামা ইকরাম। তো যার ফলে আমরা যদি প্রত্যেকেই ক্লাসের প্রতি আহমিয়ত রেখে, গুরুত্ব রেখে ক্লাসকে গুরুত্ব দেই, এবং যেহেতু আমি আছি, আমি যাকে বলবো পড়ার জন্য উনি পড়বে, বা অনেক সময় আমি আপনাদেরকে বলি যে একজন এবারত পড়েন, তো আপনাদের যাদের সুবিধা হয় ওনারা পড়েন। তো যাই হোক, এই জন্য এমন কোনো আচরণ এখানে করা যাবে না দেখা গেল যে আরেকজন কষ্ট পায়। হ্যাঁ, তো আমাদের যেহেতু নিয়ম আছে যে আমরা ক্লাস শেষে একটা প্রশ্ন করার সুযোগ আমরা দেই, সুতরাং আমরা খেয়াল রাখবো যে ক্লাস চলাকালীন সময়ে কেউ প্রশ্ন আমরা করব না, যেন আমার প্রশ্নের দ্বারাই আমার অন্য ভাইয়েরা বিরক্ত বোধ না করে, অন্য ভাইয়েরা বিরক্ত বোধ না হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় যে ক্লাসে থাকলে আমরা নিজ নিজ দায়িত্বে মাইক গুলো বন্ধ রাখবো, কারণ দেখা গেল যে মাইক বন্ধ না রাখার ফলে আমার ওখানে যে কি ঘটনা ঘটতেছে সেই আলোচনাগুলো বা সেই আওয়াজগুলো এই ক্লাস ধরে নেয়। তো আওয়াজ ধরে নেয়, যার ফলে অন্যান্য সদস্যদের আহ খারাপ লাগে, এই জন্য এটা বিরক্ত বোধ হয়। তো স্বাভাবিক, এরকম হতেই পারে, এটা আপনারা কেউ মাইন্ড করবেন না, সবাই সবাইকে মাফ করে দেবেন। হ্যাঁ, সবাই সবাইকে কি করে দিবেন, মাফ করে দিবেন, সবাই বড় মানুষ আপনারা।
কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, সবাই বড় বড় মানুষ। এই জন্য সকল আমরা ক্লাসের আহমিয়াত, ক্লাসের গুরুত্ব আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ তাআলা। কেমন? শব্দ হচ্ছে। একটা চাই, এই যে হযরত বললাম, এখনই বললাম যে নিজ দায়িত্বে আমরা মাইক গুলো বন্ধ রাখি। হ্যাঁ, যদি কারো কথার প্রয়োজন হয় তাহলে সে মাইক খুলে সে কথা বলবে। আরেকটি বিষয় আপনাদেরকে আমি আবেদন করছি, সেটি হলো আলহামদুলিল্লাহ আমরা যারা দাওরায় ভর্তি হয়েছি, আমাদের দারুল উলুম বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আপনারা আসছেন এখানে। এই জন্য দারুল উলুম বাংলাদেশের বিকালের একটা ব্যাচ চলছে ইফতা বিভাগ। তো সেই ইফতা বিভাগে ছাত্র আলহামদুলিল্লাহ হয়েছে। তো আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে যে আপনাদের পরিচিত যদি কেউ থাকে ইফতা করতে চায়, সেই ক্ষেত্রে আপনারা দারুল বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে, আমাদের মুদিরুদ্দৌর সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ করে আপনারা, অথবা মহাপরিচালক সাহেব আছেন অথবা মহাপরিচালক সাহেব আছেন পরিচালক, তাদের সাথে যোগাযোগ করে ছাত্র ভর্তি করে দেবেন। এটা হলো আপনাদের প্রতি আবেদন। এবং প্রত্যেকেই আশা করি যে আপনারা প্রত্যেকেই 2 জন করে ছাত্র আমাদেরকে দিবেন, ভর্তি করে দিবেন। আপনারা দারুল উলুম বাংলাদেশের প্রত্যেকে এক একটা করে ব্যানার বলবো আমি। এই জন্য আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং বলবেন যে আমরা পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, নিয়মিত ক্লাস হয়। সেই ক্ষেত্রে আপনারা একটু দারুল উলুম বাংলাদেশের ব্যানার হয়ে যান। এতটুকু কথা আমার পক্ষ থেকে, দারুল উলুমের পক্ষ থেকে থাকলো আর কি। আর যদি আজকের ক্লাসে কেউ কারোর দ্বারাই কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনাদের সকলের পক্ষ থেকে মুরব্বী হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মাফ করি, মাফ চাই, দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, যে আমি তো ওই যে হাদিস পড়ার ভিতরে হাদিস বুঝতে চাইলাম, তর্জমা জানতে চাইলাম, এটাতে কোনো কষ্ট পাইছেন কিনা? আমি বলি, না, না, এই বিষয়টা আমি বলি, জি। এইখানে আর কোনো কথা হবে না। কারণ হচ্ছে আমাদের উস্তাদ বলেছেন, আমরাও আপনাদেরকে আগেই বলেছি, মূলনীতিটা হলো যদি